যে সমস্ত স্টুডেন্টরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা কবে থেকে শুরু হবে, পরীক্ষায় বসার জন্য কি কি করতে হবে, পরীক্ষার অ্যাডমিট কার্ড কিভাবে আমরা পাবো, পরীক্ষা কি নিজের কলেজে হয় নাকি অন্য কলেজে আমাদের এক্সাম দিতে যেতে হবে। এছাড়াও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের একটি সাবজেক্ট অর্থাৎ একটি পেপারে কত মার্কস আমাদের পেতে হবে তবে আমরা পাস করব। এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো শুরু করা যাক। প্রথমেই আসি, পরীক্ষা কি নিজের কলেজে হয় নাকি অন্য কলেজে দিতে যেতে হবে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে ইন্টারনাল বা প্রজেক্ট জমা নেওয়া হয় সেগুলি কিন্তু তোমাদের কলেজে অর্থাৎ হোম সেন্টারে কিন্তু হয়ে থাকে। আর তোমাদের থিওরি এক্সাম দিতে যেতে হবে আইএস সেন্টার অর্থাৎ তোমাদের বাইরের কলেজে থিওরি এক্সাম দিতে যেতে হবে। এবারে আসি, পরীক্ষার অ্যাডমিট কার্ড আমরা কিভাবে পাবো। তোমাদেরকে বলে রাখি, পরীক্ষা অ্যাডমিট কার্ড পাওয়ার আগে তোমাদের যেটি জানতে হবে সেটি হলো পরীক্ষা বসার জন্য তোমাদের কি কি করতে হবে। তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলি নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল ফার্স্ট সেমিস্টারের রেজিস্ট্রেশন সংক্রান্ত। তোমাদের ফোনে কিন্তু এসএমএস এসেছিল, তার পরবর্তীতে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু করে নিয়েছো। আর অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমাদের কাছে রয়েছে। পরীক্ষা বসার জন্য একটি ধাপ তোমরা কিন্তু অতিক্রম করেছো, সেটি হলো রেজিস্ট্রেশন নম্বর তোমরা কিন্তু পেয়ে গিয়েছো। এরপরে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে বলে রাখি, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলিকে কিন্তু নোটিশ দেওয়া হবে। কিসের নোটিশ দেওয়া হবে? ফার্স্ট সেমিস্টারে এক্সাম সংক্রান্ত নোটিশ। সেই নোটিশে কি থাকবে? অ্যাক্টিভিটি শিডিউলে কিন্তু চেক লিস্ট থাকবে। চেক লিস্টে তোমাদের নাম রয়েছে কিনা সেটি কিন্তু চেক করে নিতে হবে। বলে রাখি, চেক লিস্টে যে সমস্ত স্টুডেন্টদের নাম থাকবে না, তোমরা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু করোনি, সেই জন্যই কিন্তু তোমাদের চেক লিস্টে নাম থাকবে না। তার পরবর্তীতে কিন্তু ফর্ম ফিল আপের ডেট থাকবে, সেই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু করে নিতে হবে। তার পরবর্তীতে কিন্তু একটি অ্যাপ্রুভাল লিস্ট বার হবে, সেই লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এক্সাম ফিস কিন্তু পে করতে হবে। কোন স্ট্রিমের জন্য কত টাকা সেটি কিন্তু এক্সাম তোমরা যখন ফিস পেমেন্ট করবে তখন কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে। আর সেই অনুযায়ী তোমরা কিন্তু পেমেন্ট করে দেবে, তোমরা কিন্তু টাকা পে করবে। টাকা পে করার পরবর্তীতে তোমাদের জন্য কিন্তু একটি ফাইনাল লিস্ট চলে আসবে। তোমরা যে টাকা পে করেছো, তোমরা যে এক্সাম দেবে তার জন্য কিন্তু একটা ফাইনাল লিস্ট কিন্তু চলে আসবে। লিস্ট আসার পরে তার পরবর্তীতে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট কিন্তু মেনশন করে দেওয়া হবে। সেই ডেটের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পরে তোমরা তোমাদের কলেজে প্রিন্সিপালকে দিয়ে কিন্তু স্ট্যাম্প আর সিগনেচার করিয়ে নেবে। তার পরবর্তীতে তোমাদের কিন্তু 1 উইক আফটার এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে। এবারে আসি, ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা আন্ডার সিসিএফ এর মধ্যে পড়ছো, তোমাদের মনে কিন্তু একটি কোশ্চেন রয়েছে যে স্যার আমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে। তোমাদেরকে বলে রাখি, এখনও পর্যন্ত কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসিএফ স্টুডেন্টদের জন্য কোনো ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু দেয়নি। যখনই নোটিশ দেওয়া হবে তৎক্ষণাৎ কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদেরকে বলবো, চ্যানেলটি অতি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে কল্যাণী ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার আসি সর্বশেষ কোশ্চেন, সেটি হলো পাস মার্কস কত, অর্থাৎ আমরা কত পেলে পাস করব। তোমাদেরকে বলে রাখি, একটি পেপারে তোমাদের কত নাম্বার পেলে তোমরা পাস করতে পারবে। 100-র মধ্যে 30 তোমাদেরকে পেতে হবে, 10-এর মধ্যে 3, অর্থাৎ যে কোনো একটি সাবজেক্টে তোমাদের কিন্তু 10-এর মধ্যে কিন্তু 3 পেতে হবে। এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলে রাখি, মনে করো তোমাদের একটি সাবজেক্টের এক্সামে থিওরি এক্সাম হচ্ছে 70 মার্কসের। 70 মার্কসের মধ্যে তোমাদেরকে কত পেতে হবে? তোমাদেরকে বলে রাখি 7-3 21 নাম্বার তোমাদেরকে কিন্তু পেতে হবে, তবে তোমরা কিন্তু পাস করতে পারবে। এবার আসি, যে পেপারে 80 মার্কসের তোমাদের থিওরি এক্সাম হবে সেই পেপারে তোমাদেরকে কত পেতে হবে। তোমাদেরকে বলে রাখি, সেই পেপারে 8-3 24 নাম্বার তোমাদেরকে পেতে হবে, তবে তোমরা কিন্তু পাস করতে পারবে। ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে আন্ডার সিসিএফ এর মধ্যে পড়ছো, তোমাদের এক্সাম কবে হতে পারে? তোমাদের এক্সাম মেবি এপ্রিল মাসের লাস্ট উইক নাগাদ এক্সাম হতে পারে। এরকমই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।